আমেরিকার বিরুদ্ধে জোরে সোরেই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভেনেজুয়েলা। মার্কিন বাহিনীকে মোকাবেলায় মিলিশিয়া বাহিনী নামানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার ডাকে সাড়া দিয়ে দেশটির মিলিশিয়া বাহিনীতে যোগ দিচ্ছে শত শত মানুষ। শনিবার রাজধানী কারাকাছে মিলিশিয়া বাহিনীতে নাম নিবন্ধন করতে জড়ো হন বহু বেসামরিক নাগরিক। আমেরিকাকে এক বিন্দু ছাড় দিতে রাজি নন ভেনেজুয়েলার নাগরিকরা। দেশটি জুড়ে এখন যুদ্ধ প্রস্তুতি তুঙ্গে। কথিত মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আমেরিকা। অভিযানে অংশ নেবে কয়েকটি ডেস্ট্রয়ার, P-8 মডেলের গোয়েন্দা বিমান, একটি পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন এবং একটি গাইডেড মিসাইল ক্রুজার। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় 4000 নৌসদস্য মোতায়েন করেছে আমেরিকা। আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে 45 লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়া সদস্য মাঠে নামানোর ঘোষণা দিয়েছেন মাদুরো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মিলিশিয়া বাহিনী ভেনেজুয়েলার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, যা বেসামরিক নাগরিকদেরকে সামরিক প্রশিক্ষণে উৎসাহিত করে। ভেনেজুয়েলার এই মিলিশিয়া বাহিনী গঠন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ। এই বাহিনীতে বর্তমানে 50 লাখ সদস্য রয়েছেন বলে সরকারিভাবে দাবি করা হয়। আমেরিকার সাথে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে নিজের মিলিশিয়া বাহিনী বড় করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদুরোর ডাকে সাড়া দিয়ে মিলিশিয়া বাহিনীতে নাম লেখাচ্ছেন শত শত নাগরিক। শনিবার রাজধানী কারাকাছে প্লাজা বলিভারে সরকারি কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মিলিশিয়া বাহিনীতে যোগদানের জন্য নাম নিবন্ধন করেন। তাদের একটাই উদ্দেশ্য, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা। অনেকেই বলেন তারা বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধের উদ্দেশ্যে এই উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেন, এই নিয়োগ বাধ্যতামূলক নয়, বরং এটি একটি জাতীয় স্বেচ্ছাসেবী উদ্যোগ। এর মূল উদ্দেশ্য দেশের প্রতিরক্ষায় অবদান রাখতে উৎসাহিত করা। দেশব্যাপী নিয়োগ কেন্দ্র ও বলিভার স্কয়ারে বিপুল জনসমাগমের প্রশংসা করেন মাদুরো। তিনি এটিকে ভেনেজুয়েলাবাসীর সার্বভৌমত্ব ও আত্মনির্ভরতার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন বলে অভিহিত করেন। ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি মাদক পাচার মোকাবেলার অজুহাতে শাসন পরিবর্তনের সরাসরি প্রচেষ্টা। দেশবাসীর উদ্দেশ্যে মাদুরো বলেন, ঘরে বসে থাকবেন না, ভালোবাসা থেকে, দেশপ্রেম থেকে এসে বাহিনীতে নাম লেখান। মাতৃভূমির ডাকে সাড়া দিলে মায়ের চোখের জলেরাও নীরব হয়ে যায়। মাদুরো জোর দিয়ে বলেন, এই অংশগ্রহণ কোনো রাজনৈতিক বিভেদ নয়, বরং জাতির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। মাদুরো বলেন, কোনো রাজনৈতিক রং বা মতাদর্শের ঊর্ধ্বে আমাদের হৃদয়ে ভেনেজুয়েলাই প্রথম।